এই মুহূর্তে আমি তোমাদের সাথে একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো এই এক্সপেরিমেন্টের জন্য তোমরা স্ক্রিনে দেখতে পাবে একটা মেসেজ, যে মেসেজটাতে লেখা আছে ফর ওয়ান টু এন্ড ওয়ান হ্যাজ টু বিগিন। আরো একবার পড়ে দিচ্ছি, ফর ওয়ান টু এন্ড ওয়ান হ্যাজ টু বিগিন। এবার আমি চাই যে তোমরাও একবার নিজেদের মাইন্ডে বলো, ফর ওয়ান টু এন্ড ওয়ান হ্যাজ টু বিগিন। ওয়েল, এখন তোমরা স্ক্রিনে চারটে নাম্বার দেখতে পাচ্ছ। এই চারটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার নিজের মাইন্ডে গ্র্যাব করে নাও। এখন যদি তোমরা নাম্বার 3টা ভেবে থাকো, তার মানে তোমরা 85% ক্যাটাগরিতে পড়ছো। 85% লোকেরা নাম্বার 3টাকেই ভাবে। কেন ভাবে সেটা বোঝা যাক। সবার আগে এই যে আমি মেসেজটা পড়েছিলাম, ফর ওয়ান টু এন্ড ওয়ান হ্যাজ টু বিগিন, এইখানে দেখবেন যে এই 1 2 3 4 এই যে চারটে নাম্বার আছে, এই চারটে নাম্বারের মধ্যে আমি বলছি ফর, যেটা 4 এর মতন শুনতে লাগে। ফর 1 1 এর মতন শুনতে লাগছে। 2 এন্ড এন্ড মানে আবার 4 চলে যাচ্ছি। 1 হ্যাজ টু বিগিন। তো এই পুরো মেসেজটাতে আমি 1 2 আর 4 কে বারবার করে রিপিট করেছি, বারবার করে ওইটাকে তোমাদের কানে শুনিয়েছি, বাট কোথাও আমি 3টাকে মেনশন করিনি। এবার আমাদের মাইন্ড কি করে, যেই জিনিসটা একটুখানি নতুনত্ব দেখে, যে জিনিসটা যেখানে মেনশন করা নেই, সেটাকে আমাদের মাইন্ড ক্যাপচার করে নেয়। তো এই কারণে তোমরা অনেকেরাই নাম্বার 3টাকে ভেবেছো। তাহলে কেন বললাম যে এটা 85% কাজ করে? কেন কি, যদি কেউ এখানটা ঠিক মতো নোটিস না করে থাকে, কেউ যদি নর্মাল ভিডিওটাকে দেখার মতন করে দেখে, সে যে কোনো নাম্বার ভাবতে পারে বা কোনো নাম্বার নাও ভাবতে পারে। তো এই ক্ষেত্রে এটা 85% কাজ করছে। আবার কেউ যদি খুব মন দিয়ে দেখে, তারপরেও যদি সে অনেকক্ষণ ভেবে চিনতে কোনো একটা কিছু নাম্বার ভাবে, সেই ক্ষেত্রেও কিন্তু হবে না। তো আমি তোমাকে ভাবার চান্সটাও বেশিক্ষণ দিইনি, তোমাদেরকে ভাবার জন্য বেশি সময় কিন্তু আমি দিইনি। তার জন্য আমি খুব তাড়াতাড়ি বলেছি যে কোনো একটা নাম্বার ভেবে নাও, আর তোমরা অনেকেরাই নাম্বার 3টাকে ভেবেছো। এই যে এক্সপেরিমেন্টটা করলাম, এই এক্সপেরিমেন্টটা কেন করলাম, আর আজকে এই মাইন্ড রিডিং এর যে প্লে লিস্টটা আছে, এটার আজকে নেক্সট ভিডিও, যেখানে তোমাদের সাথে আমি কথা বলবো হোয়াট ইজ মেন্টালিজম। অ্যাকচুয়ালি মেন্টালিজমটা কি, আর তোমরা যেভাবে মেন্টালিজমটা আমার এই প্লে লিস্ট থেকে শিখছো, সেটা রিয়েল লাইফ মেন্টালিজমের সাথে কতটা ম্যাচ করছে আর কতটা ম্যাচ করছে না। সবার আগে বোঝো মেন্টালিস্ট কারা। মেন্টালিস্ট হচ্ছে ম্যাক্সিমাম, তুমি যদি দেখো মেন্টালিস্টরা, তাদের ব্যাকগ্রাউন্ড দেখবে, তারা ম্যাক্সিমাম মেন্টালিস্টরাই কিন্তু ম্যাজিশিয়ান ছিল। তারা ম্যাজিক থেকে শুরু করেছে, পরে মেন্টালিস্ট হয়েছে। এবার মেন্টালিজম নিজে এটা একটা আর্ট ফর্ম, রাদার এটা একটা মিক্সড আর্ট ফর্ম অফ ম্যাজিক অ্যান্ড সাইকোলজি, যেখানে ম্যাজিকের কিছু প্রিন্সিপালস আর টেকনিক্স এবং সাইকোলজির কিছু প্রিন্সিপালস এবং ট্রিক্স ইউজ হয়ে মেন্টালিজম আর্ট ফর্মটাকে ক্রিয়েট করছে। তো এখানে সাইকোলজির যতটা প্রাধান্য আছে, ততটাই ম্যাজিকেরও প্রাধান্য আছে। বাট যখন কেউ শোধ করছে বা কোনো ট্রিক্স দেখাচ্ছে মেন্টালিজমের, সেই মুহূর্তে অনেক সময় দেখা যায় যে শুধু সাইকোলজি পার্টটা বাদ দিয়েও আমরা কিন্তু ম্যাজিক ট্রিকের সাহায্যে পুরো মেন্টালিজম করতে পারি, যেখানে কোনো সাইকোলজি ইনভলভ নেই, যেখানে শুধুমাত্র ট্রিক্স ইনভলভ। সেই ক্ষেত্রেও মেন্টালিজমটা কিন্তু হয়। তাহলে এই যে আমি তোমাদেরকে এই প্লে লিস্টটায় শেখাচ্ছি যে রিয়েল মেন্টালিজম গুলো তোমরা কিভাবে করবে, ফার্স্ট এটা বুঝে নাও যে সেইগুলো একটাও 100% না, সবকটাই কিন্তু 85%। এটা মেজরিটিতে কাজ করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটবে। বাট যদি তুমি ভাবো যে এটা 100% কাজ করবে, তাহলে হয়তো সেটা কাজ করবে না। এটা অলমোস্ট 100% কি করে হতে পারে, যখন তুমি এক্সপিরিয়েন্সড হবে, যখন তুমি প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, তখন ওটা ক্লোজ টু 100% হবে। স্টিল আমি সেটাকে 100% বলতে পারি না। এবার বুঝি যে এই যে মেন্টালিস্ট আর মেন্টালিজম, এদের মধ্যে ডিফারেন্সিয়েটটা। একজন মেন্টালিস্ট, সে মেন্টালিজমটাকে শুধুমাত্র আর্ট ফর্ম এবং এন্টারটেনমেন্ট হিসাবে ইউজ করছে। কোনো মেন্টালিস্টকে দেখবে না যে এন্টারটেনমেন্ট ছাড়া মেন্টালিজম নিয়ে কিছু করছে। যদি কিছু করে, তার হয়তো সেটা আলাদা কোনো প্রফেশন, বা সেটা হয়তো তার হবি বা অন্য কিছু কারণে সে সেটা করছে, বা অনেকেরা মেন্টালিজমটাকে অ্যাজ আ হবি কাজ করাচ্ছে। তো এই যে মেন্টালিজমটা, এটা ম্যাজিকের থেকে কি করে আলাদা সেটা বুঝি। ম্যাজিকে যেমন আমরা জানি যে কিছু এফেক্টস হয়, যেমন হচ্ছে কিছু অ্যাপিয়ার করে দেওয়া, কিছু ডিসঅ্যাপিয়ার করে দেওয়া, কোনো জিনিসকে চেঞ্জ করে দেওয়া, কোনো জিনিসকে হাওয়ায় ফ্লোট করে দেওয়া, এগুলো যেমন ম্যাজিকের এফেক্ট, ঠিক মেন্টালিজমে কি হয়, কারো মাইন্ড রিড করা, কারো মাইন্ডকে ইনফ্লুয়েন্স করা, কারো চয়েসকে ইনফ্লুয়েন্স করা, কোনো প্রেডিকশন করা, এই জিনিসগুলো হচ্ছে
মেন্টালিজমের ইফেক্টস, যেখানে আমরা মেন্টালিজমগুলো এইভাবে প্রেজেন্ট করি বা কাউকে হিপনোটাইজ করছি। তো হিপনোসিস মেন্টালিজমের মধ্যেই পড়ছে। মেন্টালিস্টরা হিপনোটিজমও করে, আবার কিছু হিপনোটিস্টরা আছে, স্টেজ হিপনোটিস্টরা, যারা মেন্টালিজম করেই না। মানে মেন্টালিস্টরা যেমন ট্রিক্সও করছে, সাইকোলজি জিনিসগুলো করছে, বাট যেখানে কমপ্লিট যারা স্টেজ হিপনোটিস্টরা তারা মেন্টালিজম ট্রিক্স হয়তো পারফর্মই করে না, তারা পুরোপুরি সাইকোলজিক্যাল ওয়েতেই করছে। তাহলে এবার বিষয়টা হচ্ছে যে তাহলে কি হিপনোসিসটাও কি সবার উপর কাজ করবে না? অবশ্যই সবার উপর কাজ করবে না। স্টেজে যখন একজন হিপনোটিস্ট যখন একটা শো করে, তখন সে অডিয়েন্সদেরকে আগে বুঝে নেয় যে কোন অডিয়েন্স কিরকম। সেটা বোঝার জন্য তারা সব অডিয়েন্সের সাথে একটা টেস্ট করে নেয়। যেমন আমি তোমাদের সাথে টেস্টটা করলাম ফর 1 2 and 1 has to begin, এই যে নাম্বার টেস্টটা করলাম, এইখান থেকে যারা যারা নাম্বার 3টা ভাবছে তাদেরকে ইজিলি ইনফ্লুয়েন্স করা যায়, এটা আমি বুঝে নিলাম। এবার আমি তাদেরকে স্টেজে ডাকছি এবং তাদের সাথেই আমি বাকি জিনিসটা পারফর্ম করছি। সেখানে তাদেরকে আমি অলরেডি ছেকে তুলছি, তো তাদের সাথে জিনিসটা কাজ করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তখন তোমার ওটা কিন্তু 85% থাকছে না, ওটা তখন অটোমেটিক্যালি ক্লোজ টু 100% হয়ে যাচ্ছে। এইবার মেন্টালিজম নিয়ে কিছু মিথস অ্যান্ড মিসকনসেপশনস। প্রথম মিথ কি, যে আমি কাউকে দেখেই তার হয়তো এটিএম পিন নাম্বার বলে দিতে পারবো, আমি কাউকে দেখেই সে তার মাইন্ডে একটা নাম ভাবছে সেটা আমি বলে দিতে পারবো। অবশ্যই সেটা একদম ডিরেক্ট হয় না। সেটা তুমি যদি সাইকোলজিক্যাল প্রিন্সিপালসে করতে চাও তাহলে সেইখানে অনেকটা প্রসেস লাগবে, যে এখানে কাউকে দেখেই বলে দেওয়া যায় না। আবার যারা ফেমাস মেন্টালিস্টরা আছে, যাদের নাম আমি আপাতত নিচ্ছি না, বাট যাদেরকে তোমরা হয়তো চেনো, তো তারা দেখবে যে কারো কাছে গিয়েই কেউ কোনো নাম ভাবছে এবং সেটা তার চোখের দিকে তাকিয়ে বলে দিচ্ছে যে সে এই নামটা ভাবছে। সেই ক্ষেত্রে তারা নিজেরা ট্রিক্স ইউজ করছে। কেন? তারা কোথাও দাঁড়িয়ে, কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা এই রিস্কটাই নিতে পারবে না যে এখানে সে ভুল করবে। তো ভুল করার সেইখানে জায়গা নেই, তো সেইখানে তাকে ম্যাজিক ট্রিক্সের হেল্প নিতেই হচ্ছে। নিয়ে তারপরে সে সেই ইলিউশনটা ক্রিয়েট করছে, যেটা দেখে আমরা মনে করি যে হয়তো সামনের মানুষটা মাইন্ড রিড করা হচ্ছে। এইবার মেন্টালিজম বা মাইন্ড রিডিং শিখবো কি করে? তুমি যদি মেন্টালিস্ট হতে চাও তাহলে সবার আগে তোমাকে শিখতে হবে ম্যাজিক, তুমি যদি প্রপার মেন্টালিস্ট হতে চাও। এবং ম্যাজিক শেখার জন্য প্রচুর জায়গা আছে যেখানে তোমরা ম্যাজিক শিখতে চাও। তোমরা যদি কেউ ডিরেক্টলি ম্যাজিক শিখতে চাও তার জন্য আমাকেও কন্ট্যাক্ট করতে পারো। তো সেইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা ম্যাজিক শিখতে পারো, কিরকম কি কস্টিং পড়বে সেই জিনিসগুলো। এবার তোমরা যখন ম্যাজিক শিখে যাচ্ছ, তারপর তোমাদেরকে সাইকোলজির কিছু ট্রিক্স তোমাদেরকে জানতে হবে। এইবার এই দুটোকে পাঞ্চ আপ করে তখন চলে আসে মেন্টালিজম ট্রিক্স। তো ম্যাজিক তোমাকে শিখতেই হবে তুমি যদি একজন মেন্টালিস্ট হতে চাও। আর তুমি যদি রিয়েল লাইফ মেন্টালিজম করতে চাও, যে জিনিসগুলো তুমি জানতে চাও যে কে কি ভাবছে, কার কি আই প্যাটার্নস, কি বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো তো আমি তোমাদেরকে এমনি ভিডিওতেই অনেক কিছু শেখাই। তো আমার প্লেলিস্টটা ফলো করতে থাকো তার জন্য। আর এইগুলো তুমি তোমার হবির জন্য, তুমি তোমার এডুকেশনের জন্য, তুমি জাস্ট তোমার নলেজের জন্য তুমি এগুলোকে ইউজ করতে পারো, এইগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। বাট যেখানে তুমি চাও যে আমি একদম বড় কোনো মেন্টালিস্টের মতন কাউকে দেখে এটা বলে দেবো সেটা বলে দেবো, আর অ্যাজ ইট ইজ যেমন আমরা দেখতে পাই সেরকম জিনিসগুলো করব, তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে ম্যাজিক শিখতে হবে। তাহলে মেন্টালিজমের পার্ট কি ম্যাজিক, নাকি ম্যাজিকের পার্ট মেন্টালিজম? ওয়েল, ম্যাজিক হচ্ছে একটা পেরেন্ট ক্যাটাগরি, যেই ম্যাজিকটার আন্ডারে প্রচুর জিনিস আছে। ম্যাজিকের আন্ডারে আসে মেন্টালিজম, ম্যাজিকের আন্ডারে আসে হচ্ছে গিয়ে ক্লোজ আপ ম্যাজিক, টেবিল হপিং, স্টেজ ম্যাজিক, স্ট্রিট ম্যাজিক, এরকম প্রচুর ডিফারেন্ট ভ্যারিয়েশনস আছে ম্যাজিকের মধ্যে। কেউ কেউ টেবিল ম্যাজিক স্পেশালিস্ট হয়, কেউ কেউ স্ট্যান্ড আপ ম্যাজিশিয়ান হয়, কেউ কেউ কমেডি ম্যাজিশিয়ানস হয়, কেউ কেউ স্ট্রিট ম্যাজিশিয়ানস হয়। স্ট্রিট ম্যাজিশিয়ানস যেমন আমরা ডায়নামোকে দেখেছি, আমরা ডেভিড ব্লেনকে দেখেছি, তারা হচ্ছে সবাই স্ট্রিট ম্যাজিশিয়ানস, যারা রাস্তাঘাটে তোমাদের চোখের সামনে তোমাদেরকে অবাক করে দিতে পারবে। আর ম্যাজিকের জন্য তোমার দরকার প্রচন্ড স্কিলস, মিসডিরেকশনস, এই জিনিসগুলো তোমাদের দরকার। আর মেন্টালিজমের জন্য তোমার দরকার অ্যাওয়ারনেস, যে তুমি কতটা অ্যাওয়ার, কতটা তুমি সচেতন। সাথে তোমার দরকার হচ্ছে গিয়ে তোমার একটা চটপট রিফ্লেক্স কাজ করাটা খুব দরকার। একজন মেন্টালিস্টের কয়েকটা কোয়ালিটিস হওয়া দরকার। কিরকম কোয়ালিটিস? ভাবো একজন ম্যাজিশিয়ান তোমার সামনে এলে সে কয়েনটাকে হাতের মধ্যে ঘোরাচ্ছে বা একটা কার্ড নিচ্ছে, কার্ডটাকে সে চেঞ্জ করে দিচ্ছে, অসাধারণভাবে সেই কার্ডটাকে শাফল করছে, তো সে তার স্কিলস গুলোকে শো করছে। ওয়্যারাজ একজন মেন্টালিস্ট নিজের স্কিলস গুলোকে হাইড করে। সে অলরেডি ম্যাজিশিয়ান, সে অলরেডি স্কিলস গুলোকে
তুলে নিয়েছে, সে অলরেডি সেই স্কিলগুলো করতে পারে, করার পর সে সেই স্কিলগুলোকে হাইড করছে নাকি শো করছে। কেন কি তুমি ভেবে দেখো, আজকে আমি যদি তোমাকে বলি যে যে কোনো একটা তাসের নাম ভাবতে, বা কোনো একটা তাস তোমাকে আমি চুজ করতে দিলাম, তারপরে আমি কিছু ফ্যান্সি ভাবে আমি কার্ডসগুলোকে শাফল করছি, খুব ফ্যান্সি ভাবে কার্ডটাকে রাখছি, তারপর আমি তোমার মাইন্ড রিড করে বলছি যে তুমি হয়তো এই কার্ডটা ভাবছো। তখন কি হবে? তখন তোমার মনে হবে যে হয়তো মানুষটা আমার মাইন্ড রিড করেনি, এই মানুষটি হয়তো নিজের স্কিলসের দ্বারা কোনোভাবে জেনে গেছে যে আমি কোন কার্ডটা দেখেছি। তো এইখানে একজন মেন্টালিস্ট যখন ম্যাজিক ট্রিককে ইউজ করছে, তখন সে কার্ডগুলোকে খুব নর্মাল ভাবে ধরছে। সে তোমার কাছে কার্ডগুলোকে বলছে তুমি যে কোনো একটা কার্ড নিয়ে নাও, রাখো। সে খুব ইজিলি হ্যান্ডেল করছে কার্ডসগুলোকে, খুব নর্মাল হ্যান্ডেল করছে, সেখানে সে কোনো স্কিলস দেখাচ্ছে না। বাট সে কি কার্ড দেখেছে বা তুমি কি কার্ড দেখেছো, সেটা কিন্তু হয়তো সে তার স্কিল ইউজ করেই সেই কার্ডটা জানতে পারছে, সে হয়তো কোনো স্লাইট অফ হ্যান্ড করেই সেই কার্ডটা জানতে পারছে। বাট তোমার কাছে সেটা কিন্তু হিডেন থাকছে, তুমি সেটা বুঝতে পারছো না। কেন? কেন কি তুমি জানো না যে সে কখন দেখছে। আর কেন তুমি জানো না? কেন কি সে তোমার কাছে তার নিজের স্কিলটা এখন অব্দি প্রেজেন্টই করেনি, তো তুমি জানোই না যে সে কতটা স্কিলফুল সেই মানুষটা। তো এটা হচ্ছে মেন্টালিস্ট। তো এবার আসি একজন মেন্টালিস্ট কি করে প্রেডিকশনস করে, একজন অ্যাস্ট্রোলজারের মতন। অ্যাস্ট্রোলজি আর মেন্টালিজম কি সেম জিনিস? ওয়েল, একদমই না। মেন্টালিস্ট কি করে প্রেডিকশন করে? সে হয়তো কিছু প্রেডিকশন করছে না, তুমি যে 3 ভাববে সেটা আমি জানতাম না। আমি কি করছি? আমি 3টা তোমার মাইন্ডকে ইনফ্লুয়েন্স করছি। আমার অলরেডি আগে থেকে 3টা প্রেডিকশন করা ছিল, পরে আমি তোমাকে ওই 3টা ভাবতে বাধ্য করেছি। তো মেন্টালিস্টরা কি করে? তার প্রেডিকশন যেটা হয় না কেন, সে ওই প্রেডিকশনটাকে মেলায়, না কি ওই প্রেডিকশনটা মিলে যায়। তো আশা করি মেন্টালিজম নিয়ে তোমাদের অনেক মিথস অ্যান্ড মিসকনসেপশনস এবং এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার হলো। ওয়েল, এইবার তোমরা যারা ইচ্ছুক মেন্টালিজম শেখার, নিজে মেন্টালিজম কেরিয়ারকে পারসিউ করবে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, আমার সোশ্যাল মিডিয়াস হ্যান্ডেলসগুলো তোমরা পেয়ে যাবে, ওইখানে আমাকে টেক্সট করতে পারো, টেক্সট করে আমার সাথে সরাসরি কথা বলতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ ছিল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।